বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে অনলাইনে কনভার্টিং টুলস, যেটা দিয়ে আপনি যে কোনো পিডিএফ ফাইলটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারবেন। আমাদের এমন সাইটের প্রয়োজন পড়ে, আবার এমন প্রয়োজন পড়ে যে জেপিজি ফাইলকে পিডিএফ করার বা জেপিজি ফাইলকে ডকুমেন্টে কনভার্ট করার। তো যেখানেই হোক, এটা আপনি দেখার জন্য, জানার জন্য এরকম একটা মাল্টি ওয়েবসাইট বা অনলাইন টুল আমাদের প্রয়োজন পড়ে। সো চলুন এটার বিস্তারিত আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে onlineocr.net। এখান থেকে আপনি কি কি কাজ করতে পারবেন, এখান থেকে আপনি যে কাজগুলি করতে পারবেন দেখেন যে OCR হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড, পিডিএফ টু এক্সেল, পিডিএফ টু ডক, পিডিএফ টু ইমেজ। হ্যাঁ, সো আমরা একটু পিডিএফ টু ওয়ার্ডে যদি এটা করি, ক্লিক করি, তাহলে কি আসে, এখানে একটা সেটআপ মানে একটা ফাইল আপলোড করতে হবে আপনাকে। সো আমরা একটা ফাইল আপলোড করতেছি, এই যে এই ফাইলটা আমরা আপলোড করি। সো এই ফাইলটা আমরা যদি আপলোড করি, আপলোড করার পরে এটা ইংলিশেই আছে, আমরা ইংলিশ এখানে আপনার যে ল্যাঙ্গুয়েজে ফাইলটি আছে বা ইমেজ সেটা যা আছে। সো স্টেপ 2, স্টেপ 3 হচ্ছে কনভার্ট। তো আমরা স্টেপ 3 তে কনভার্টে জাস্ট ক্লিক করলাম। সো ক্লিক করার পরেই দেখেন যে এটার আউটপুট ফাইল এখানে দেয়া আছে। জাস্ট ক্লিক করার পরে আমরা এটা একটা ওসিআর ফোল্ডার নামে এখানে রাখছিলাম, সেই ফোল্ডারটা খুঁজে বের করি, সেটার মধ্যে সেভ করি। যে এখানে যদি আমরা এটা সেভ করি, সেভ করার পরে সেভ হয়ে গেল। দেন আমরা এটা ওপেন করি। ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা সিভি, এটা পিডিএফ ছিল, পিডিএফটাকে আমরা ওয়ার্ড ফাইলে জাস্ট অ্যাজ ইট ইজ কনভার্ট হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা এডিট করতে চাই তাইলে আমরা এডিট করতে পারবো। অর্থাৎ অনেক সময় আমরা অনেক স্যাম্পল লেটার, কভার লেটার ওয়ার্ড আকারে অনলাইনে পাই না, পিডিএফ আকারে পাচ্ছি। সেটাকে আমার যদি মনে হয় যে আমি ওটাকে এডিট করে কাজ করবো, সেক্ষেত্রে এটা একটা বেস্ট ওয়ে হতে পারে। সো আমরা একটু অরিজিনাল পিডিএফটা দেখে আসি, নাহলে আবার কনফিউশন থেকে যাবে। তো অরিজিনাল পিডিএফটা কিন্তু এখানে, এই যে সো অরিজিনাল পিডিএফটাই, সেখান থেকে আমরা যেটা কনভার্ট করলাম সেম, দেখতেই পাচ্ছেন। সো আপনি চাইলেই যে কোনো ওয়ার্ড ফাইলকে, পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারবেন। এবার আসেন আমরা এই যে জেপিজি ফাইল করে রেখেছি, এটাকে আমরা আবার একটু ওয়ার্ড ফাইলে কনভার্ট করি। হ্যাঁ, তো এই জেপিজি ফাইলটাও সেম, আমরা এটা পিডিএফ থেকে একটু আগেই জেপিজিতে সেভ করেছি এই টুলসটির মাধ্যমে। যে পিডিএফ টু ওয়ার্ড করলাম, তো পিডিএফ টু ইমেজ করি। হ্যাঁ, আমরা এখানে যে কাজটা করব, জেপিজি ফাইলটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা এখানে দেখাই দিই। এটা যদি কেউ চান টিএক্সটি ফাইলও করতে পারবেন। তো আমরা ওয়ার্ড ফাইল করব, ওয়ার্ড ফাইলে জাস্ট কনভার্ট। এখানে যে জেপিজি ফাইলের নামটা এখানে শো করতেছে, দেখেন পুরো ডেমোটা এখানে শো করতেছে। হ্যাঁ, তো এখান থেকে চাইলেও কপি পেস্ট করে নেওয়া যাবে, আবার চাইলে এটা আগের মতো ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই এখান থেকে আপনি কাজ করতে পারবেন। সো এভাবেই আমরা একটা এই সাইটের মাধ্যমে আমরা মাল্টি কাজগুলি করতে পারবো। অর্থাৎ যে কোনো একটা জেপিজি থেকে ওয়ার্ড ফাইল করতে পারবো, বা ওয়ার্ড থেকে জেপিজি বা পিডিএফ করতে পারবো, পিডিএফ থেকে ইমেজ করতে পারবো, অথবা এক্সেল করতে পারবো, যার যেভাবে প্রয়োজন পড়ে। এটা একটা আমার কাছে উপকারী সাইট মনে হয়েছে। অনেক সময় অনেকে কপি পেস্ট বা ইমেজ টেক্সট কনভার্টিং ফ্রিল্যান্সিং কাজ করে, তাদের ক্ষেত্রেও এটা বেশ কাজের হতে পারে। সো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।